मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन है। मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन है। जहां बिजली कड़कती है वहां बारिश बरसती है। मोहब्बत भालोबासा एमन एकटा पद्धति, এই मोहब्बत আর ভালোবাসা যে যাকে ভালোবাসে তাদের দুইজনের সম্পর্ক এমন হয়, তাদের ভালোবাসার মাঝে দুইজনের মাঝে পরস্পরের ভিতর এমন মোহব্বত আর ভালোবাসার টান থাকে যে অন্য কেউ ওই খবর রাখে না। মিয়ানে আশিকু মাশুকে রঞ্জিস, মিয়ানে আশিকু মাশুকে রঞ্জিস, কিরামান কাতিবিনরা হাম খবর নিস। আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে, আল্লাহর হাবিবের মাঝে এমন মোহব্বত আর ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ এতদিন তো মোহব্বতের তার ছিল না, এখন তো আপনি তার জোড়া লাগাইয়া দিয়েছেন, এখন এই মোহব্বতের তারটা কেন আবার ছিন্ন করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর হাবিব দরখাস্ত পেশ করলেন। দরখাস্ত পেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বলেন, ও জিবরাইল, ও জিবরাইল, যাও যাও আমার হাবিবকে সান্ত্বনার বাণী শোনায়া দাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাই আমার হাবিবকে সান্ত্বনার বাণী শোনাও যে আমার হাবিবকে আমি সারি নাই, মোহব্বত আমি কেটেও দেই নাই, তার থেকে আমার চেহারাকেও ফিরায় নেই না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। জিবরাইল আমিনকে পাঠাইলেন। হাদিসের ভাষায় এইরকম ভাবে মুফাসসিরিনে ইকরামরাও বর্ণনা করেছেন, জিবরাইল আমিন এসে আল্লাহর হাবিবের কাছে কোরআনের আয়াতগুলো অন্য সময়ে তো নিয়ে এসেছেন। এই সূরার পরেও সূরা অনেক নাজিল করেছেন। ওই সূরাগুলো তারতিলের সহিত ধীরে 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 নাজিল করেছেন, ধীরে ধীরে পড়ে শুনাইছেন। কিন্তু আল্লাহর হাবিবকে যখন এই যে উম্মে জামিল কটাক্ষ করল, এই কষ্ট দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যখন জিবরাইল আমিন পাইলেন, এই পুরা সূরা তাড়াতাড়ি করে বলা শুরু করলেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাসাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আয়াতগুলো এত তাড়াতাড়ি শুনাইলেন, সান্ত্বনার বাণী আল্লাহর হাবিবকে শুনাইতে রইলেন, শুনাইতে রইলেন, শুনাইতে শুনাইতে সূরা শেষ পর্যন্ত শুনাইলেন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাসাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ووجدك عائلا فأغنى، فأما اليتيم فلا تقهر، وأما السائل فلا تنهر، وأما بنعمة ربك فحدث। صدق الله مولانا العظيم، وقال الله تبارك وتعالى في شان حبيبه، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कौनाइन के मुख्तार खुदा तुमको बनाया कौनाइन के मुख्तार खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना मैं दूर हो मजबूर हो आए सैयद आलम मैं दूर हो मजबूर हो आए सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो এখতিয়ারিয়া আল আইয়ুব মাহমুদুল উলুম মাদ্রাসার উদ্যোগে ইসলামী সম্মেলন 2025 আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে ইকরাম আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি দ্বীনি আলোচনার মজমায়ে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা খুশি না বেজার খুশি কারা কারা দেখি একটু একটু হাতটা নাড়া দেন তো তাকবীর হবে আমি বললে হাত তুলে রাখেন তাকবীর নারায়ে তাকবীর আসতে হইছে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আটটু আসতে হবে ঠিক আছে নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর জি আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আল্লাহ তাআলার কালাম ঐশী বাণী 30 নম্বর পারার থেকে একটি সূরা তেলাওয়াত করেছি সূরা দোহা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিলের উদ্দেশ্য এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করেছেন আসলে এই সূরাটা হলো লাভ স্টোরি ভালোবাসার একটা হিস্ট্রি এখানে বর্ণনা করা হয়েছে এখানে যিনি ভালোবাসেন তিনি হলেন এই সৃষ্টি জগতের স্রষ্টা কাকে ভালোবেসেছেন সৃষ্টির সেরা যিনি স্রষ্টার হাবিব স্রষ্টার বন্ধু
অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাকে নাজিল করেছেন। সান্ত্বনা কেন আসলো এখানে? সান্ত্বনার বাণী কখনো আসে যদি কেউ কাউকে ভালোবাসে, তো ভালোবাসার মানুষটি যদি কখনো কষ্ট পায়, তাহলে যে ভালোবাসে, যে আশেক হয়, মাশুককে সান্ত্বনা দেয়। শোনো, তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি কষ্ট পেলে আমারও কষ্ট লাগে। বিষয়টা এরকম কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীম নাজিল হয়েছে, আপনারা জানেন। নাজিল হয়েছে কোথায়? জোরে বলেন, কোথায়? মক্কায়। সর্বপ্রথম কোথায় নাজিল হয়েছে? মক্কায়। কোথায়? মক্কার কোন জায়গায়? হেরা গুহায়। সর্বপ্রথম কোন আয়াত নাজিল হয়েছে আপনারা জানেন? বলেন তো, জোরে বলেন সবাই। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হেরা গুহায় নাজিল করলেন। যখন নাজিল করেছেন, নাজিল করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরে আসলেন। তাহলে এই আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন, এটা প্রকাশ পেল। এই নবুয়তের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মক্কাবাসীকে খবর দিলেন। ওইদিকে আমি যাব না, বিস্তারিত কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার পরে কিছু নেককার যারা দিনদার, আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তরকে ইমানের দ্বারা পছন্দ করেছেন, ইমানের রশ্মিতে আলোকিত করবেন, আল্লাহ তাআলা যাদের কলবকে কবুল করেছেন, ওই কলবগুলো, ওই অন্তরগুলো ইমানের নূরে আলোকিত হয়েছে। আর কিছু মানুষ এর বিরোধিতা করেছে। বিরোধিতা যারা করেছে তাদের অবস্থা হলো, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরোধিতা করার সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ত্রুটি পাওয়া যায় কিনা। তো আয়াত তো নাজিল হয়েছে। প্রথম আয়াত নাজিল হওয়ার পরে কিছুদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আসা বন্ধ ছিল। এখন যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপছন্দ করেন, অপছন্দ যারা করে, তারা একটু স্বস্তি পেয়েছে যে মনে হয় মুহাম্মাদের উপর ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেছে। কাফের মুশরিক অমুসলিমরা আপসের ভিতর আলোচনা সমালোচনা শুরু করলো। এই আলোচনা সমালোচনার মধ্যে হঠাৎ একদিন দারে আরকাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে আরকামে অবস্থান করতেছিলেন। ঘরের দরজা খুললেন। খোলার পরে আল্লাহ রসুলের সামনে দিয়ে উম্মে জামিল, আপনারা চিনেন, উম্মে জামিলটা চিনেন, আবু লাহাবের স্ত্রী, আল্লাহ রসুলের চাচি, উম্মে জামিল এসে বলতেছে, মুহাম্মদ, তোমার উপর যে শয়তানটা ভর করছিল, সেই শয়তানটা তোমাকে ছেড়ে দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। উম্মে জামিল যখন এই কথা বলার পরে আল্লাহ রসুলের মনে কষ্ট আরো বেড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত পেশ করলেন, আল্লাহ, মহব্বতের তার তো আপনি জোড়া লাগিয়ে দিয়েছেন, আমি তো জোড়া লাগাইতে যাই নাই, আমি তো আপনার সাথে ওইরকম সম্পর্ক গড়তে পারি নাই। মহব্বত আর ভালোবাসা আপনার পক্ষ থেকে এসেছে, আপনি মহব্বত আর ভালোবাসার তারটা জোড়া লাগিয়ে দিয়েছেন। আল্লাহ কেন এই তারটাকে আবার ছিন্ন করে দিলেন? এতদিন তো কথা, এত কঠিন কথা শুনেছি, এত ব্যথা অন্তরে লাগে নাই। ইয়া আল্লাহ, এখন অন্তরে অনেক ব্যথা লাগলো।
কারণ মহব্বত আর ভালোবাসার চাবি যখন আপনি দিয়েছেন, তখন আমিও তো আপনার মহব্বত আর ভালোবাসায় পাগল পারা হয়ে গিয়েছি। मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन है। मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन है। जहां बिजली कड़कती है वहां बारिश बरसती है। मोहब्बत भालोबासा एमन एकटा पद्धति, এই मोहब्बत আর ভালোবাসা যে যাকে ভালোবাসে তাদের দুইজনের সম্পর্ক এমন হয়, তাদের ভালোবাসার মাঝে দুইজনের মাঝে পরস্পরের ভিতর এমন মহব্বত আর ভালোবাসার টান থাকে যে অন্য কেউ ওই খবর রাখে না। মিয়ানে আশিকু মাশুকে রঞ্জিস, মিয়ানে আশিকু মাশুকে রঞ্জিস, কিরামান কাতিবিনরা হাম খবর নিস। আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে, আল্লাহর হাবিবের মাঝে এমন মহব্বত আর ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ এতদিন তো মহব্বতের তার ছিল না, এখন তো আপনি তার জোড়া লাগাইয়া দিয়েছেন, এখন এই মহব্বতের তারটা কেন আবার ছিন্ন করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর হাবিব দরখাস্ত পেশ করলেন। দরখাস্ত পেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বলেন, ও জিবরাইল, ও জিবরাইল, যাও যাও আমার হাবিবকে সান্ত্বনার বাণী শোনায়া দাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাই আমার হাবিবকে সান্ত্বনার বাণী শোনাও যে আমার হাবিবকে আমি সারি নাই, মহব্বত আমি কেটেও দেই নাই, তার থেকে আমার চেহারাকেও ফিরায় নেই না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। জিবরাইল আমিনকে পাঠাইলেন। হাদিসের ভাষায় এইরকম ভাবে মুফাসসিরিনে কিরামরাও বর্ণনা করেছেন, জিবরাইল আমিন এসে আল্লাহর হাবিবের কাছে কোরআনের আয়াতগুলো অন্য সময়ে তো নিয়ে এসেছেন। এই সূরার পরেও সূরা অনেক নাজিল করেছেন। ওই সূরাগুলো তারতিলের সহিত ধীরে 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 নাজিল করেছেন, ধীরে ধীরে পড়ে শুনাইছেন। কিন্তু আল্লাহর হাবিবকে যখন এই যে উম্মে জামিল কটাক্ষ করলো, এই কষ্ট দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যখন জিবরাইল আমিন পাইলেন, এই পুরা সূরা তাড়াতাড়ি করে বলা শুরু করলেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাসাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আয়াতগুলো এত তাড়াতাড়ি শুনাইলেন, সান্ত্বনার বাণী আল্লাহর হাবিবকে শুনাইতে রইলেন, শুনাইতে রইলেন, শুনাইতে শুনাইতে সূরা শেষ পর্যন্ত শুনাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডেকে বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ও আমার হাবিব, দিনের কসম, দিনের আলোর কসম, দিনের কসম, দিনের আলোর কসম। আলো যখন দিনে, যখন রোদ ওঠে, সূর্য ওঠে, সূর্যের কিরণটা যখন দুনিয়া ছড়ায়া যায়, এইরকম আলোকিত দিনের কসম করে বললাম, হে আমার হাবিব শোনেন, শোনেন। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার হাবিব শোনেন, দিনের কসম, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, ও আমার হাবিব রাতের কসম, রাতের অন্ধকারের কসম। যখন রাতের অন্ধকারটা ছড়িয়ে ছিটিয়ে যায়, পুরা দুনিয়া আচ্ছন্ন করে ফেলে অন্ধকার, আল্লাহ তাআলা কোনো কথা বলার জন্য কসমের প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা বলার জন্য কোনো কসমের প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কেন কসম করলেন? এই কথাকে আরো মজবুত করার জন্য। মুফাসসিরিনে কিরাম বলেন, এই কসমের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য যে আয়াত নাজিল করলেন, ওয়াদ-দুহা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দিনের কসম, দিনের আলোর কসম, এক তরজমা। রাতের কসম, রাতের অন্ধকারের কসম, এক তরজমা। এখানে মুফাসসিরিনে কিরাম আরেকটা অর্থ বলেছেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই দুইটা বিষয়ে কসম খাওয়ার উদ্দেশ্য হলো, এক নম্বর দিনের কসম, এর দ্বারা হলো উদ্দেশ্য যেই তাফসীরটা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে বর্ণনা করেছেন, দিনের কসম মানে
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার হাবিবের চেহারার কসম করে বলতেছেন, বলেন না সুবহানাল্লাহ। লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই। লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই। ফা ইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে দুনিয়ার আসমানের ভিতর একটা সূর্য আছে, যেই সূর্যটা প্রতিদিন সকালবেলা উদিত হয়, আর আমার কাছেও একটা সূর্য আছে, যেই সূর্যটা এশার পরে প্রত্যেকদিন এশার পরে রাতের বেলা উদিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার হাবিবের চেহারার কসম খেয়ে বলেন, ও আমার হাবিব আপনার চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, এই আয়াতের তাফসিরে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াল্লাইলি ইযা সাজা দ্বারা উদ্দেশ্য আল্লাহর রাসূলের কালো কালো চুলের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব আপনার কালো চুলের কসম করে বলতেছি। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার হাবিব আপনার চেহারার কসম। দুই নম্বর হলো আপনার কালো চুলের কসম। হে আমার হাবিব শোনেন, পরবর্তী কথা কি? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এ আমার হাবিব শোনেন, আপনার চেহারার কসম করে বলি, আপনার চুলের কসম করে বলি, দিনের কসম করে বলি, দিলের আলোর কসম করে বলি, রাতের অন্ধকারের কসম করে বলি, আমি আপনাকে ছাড়ি নাই, আপনার থেকে আমি আমার চেহারাকে ঘুরিয়ে নেই নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেন, মা ওয়াদ্দাআকা ওয়া মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার হাবিব বলেন, ও আমার হাবিব আপনি শোনেন, ওই কাফের মুশরিকরা আপনাকে বলে আমি নাকি আপনাকে ছেড়ে দিয়েছি, অমুসলিমরা আপনাকে কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কথা বলে। ও আমার হাবিব আপনি সান্ত্বনা গ্রহণ করেন, সান্ত্বনা গ্রহণ করেন, আমি আপনাকে ছাড়ি নাই, আপনার থেকে আমার চেহারাকেও আমি ঘুরাইয়া নেই না। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব শোনেন, আপনার যে এখন সময়টা, এই সময়টার থেকে আপনার পরবর্তী সময়টা ভালো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার পূর্বের সময়টা থেকে পরের সময়টা ভালো। অর্থাৎ আপনি যখন আপনার মায়ের পেটে ছিলেন, আপনার মায়ের পেটের অবস্থানটা আপনার জন্য ভালো ছিল, কিন্তু আপনার মায়ের পেটের থেকে যখন দুনিয়া আসছেন, ওই মায়ের পেটের এই সময়টা থেকেও দুনিয়ার এই সময়টা আপনার জন্য ভালো। বলেন না সুবহানাল্লাহ। কেমন ভালো ছিল? কেমন ভালো ছিল? আম্মা জান আমেনা বলেন, আমার শ্বশুর আমাকে এক সময় ডেকে বলেন, ও আমার পুত্রবধূ শোনো, ও আমার পুত্রবধূ শোনো, মক্কার অলিতে গলিতে তোমাকে নিয়ে আলোচনা হয়। আমি জিজ্ঞাসা করলাম, বাবা কি আলোচনা হয়? আমার শ্বশুর আমাকে বললেন, তুমি সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে ঘোরাফেরা করো, এটা আলোচনা হয়। তোমার স্বামী নাই, তোমার স্বামী নাই, তোমার বিবাহের পরেই তোমার স্বামী ইন্তেকাল করেছেন, তুমি খুশবু লাগাইয়া মক্কার অলিতে গলিতে ঘোরাফেরা করো, এইটা তোমাকে নিয়ে আলোচনা সমালোচনা হয়। আব্দুল মুত্তালিব যখন এই কথা বলে, পুত্রবধূ বলে, আব্বাজান শোনেন শোনেন, আমার গায়ে আমি সুগন্ধ লাগাবো তো দূরের কথা, এই ধরনের কোনো কাজ কারবার তো আমি করি না। তবে শুনেন, আপনার ছেলের সাথে আমাকে যখন বিবাহ বন্ধনে আপনারা আমাকে আবদ্ধ করে দিয়েছেন, ওই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে নিয়ে আমি যখন আপনার ছেলের সাথে এক রাত ঘর সংসার করলাম, এর পরের দিন থেকে আমার শরীর থেকে সুগন্ধি বের হইতে থাকে। আমি কোনো ধরনের আতর গোলাপ ব্যবহার করি না, বরং আমার শরীর থেকে এমনিতেই সুঘ্রাণ বের হইতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আব্বাজান শুধু তাই নয়, আমি যখন বুঝতে পারলাম আমি সন্তান সম্ভবা, আমি গর্ভবতী, তখন আমি যখন
আমি যখন পাত্র নিয়ে, আমি যখন কলস নিয়ে পানি আনার জন্য কূপের কাছে যাই, আমি যাওয়ার পথে আমার পায়ের তলে যখন পাথরগুলা পড়ে, এই পাথরের উপর পা পড়ার সঙ্গে সঙ্গে মনে হয় এই পাথরগুলো শক্ত কিছু নয়, বরং তুলার মতো নরম জিনিস। আব্বাজান তাই নয়, শুধু তাই নয়, আমি যখন মরুভূমি দিয়ে হেঁটে যাই, মরুভূমি দিয়ে হেঁটে যাওয়ার সময় আকাশের উপর দেখি একখণ্ড মেঘে আমাকে ছায়া দিয়ে দিয়ে ওই কূপ পর্যন্ত পৌঁছায় দেয়। আব্বাজান শুনেন, আমার সাউন্ড ঠিক করে দেন। আব্বাজান শুধু তাই নয়, ঠিক করেন, আব্বাজান শুধু তাই নয়, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, দুই পাশের যে গাছগুলা থাকে আমাকে সম্মানার্থে মনে হয় এইগুলো হেলে হেলে আমাকে ছায়া দেয়া শুরু করে দেয়। আর এমনকি কূপের কাছে যখন আমি যাই, এই কূপের নিচের ভিতর তো অনেক নিচে পানি থাকে, যখন আমি কূপের কিনারে দাঁড়াই তখন এই কূপের নিচ থেকে পানিগুলো একবারে কূপের মুখে চলে আসে। আমি বসে বসে উপর থেকে পাত্র দিয়ে আমার কলস ভরে ফেলি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পেটে থাকা অবস্থায় কত বড় সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার হাবিব শোনেন, আপনার পরের সময়টা, পরের সময়টা আপনার জন্য উত্তম হবে, এখনকার সময় পরেরকার সময়টা উত্তম হবে। আল্লাহ তাআলার হাবিবের পেটে থাকা অবস্থার সময়টা ভালো ছিল, কিন্তু এর থেকে ভালো দুনিয়ায় আসছেন। দুনিয়ায় আসার পরের সময়টা ভালো ছিল, এর পরের সময়টা মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন এসেছেন তখন আর একটু ভালো ছিল। কয় ভালোটা কিরকম ছিল? কয় মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর রাসূলকে এতিম গ্রহণ করলো, এতিম পাওয়ার পরে গ্রহণ করে নিজের ঘরের ভিতরে চলে আসলো, তখন তার বকরির বানের ভিতর দুধ জমা হয়ে যায়। তো তার ঘরের ভিতর বরকত শুরু হয়ে যায়, ঘরের ভিতর সমস্ত খাবারের ভিতর বরকত হয়। ওই যেখানে তার পশুগুলাকে চড়ায়, অন্য মহিলারাও ওই জায়গা পশুগুলা চড়ানোর চেষ্টা করে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারটা সবার কাছে প্রকাশ পায় যায়। যেই সন্তান সে হালিমা সাদিয়া নিয়ে এসেছে, এই হালিমা সাদিয়ার সন্তান কোনো সাধারণ সন্তান নয়, বহুত বড় দামি সন্তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে আমার হাবিব শোনেন, আপনার পূর্বের সময় যেটা ছিল, এই পূর্বের সময়ের থেকে পরের সময়টা আপনার জন্য ভালো। মক্কায় যে কষ্ট করেছেন, এই কষ্টের পরে মদিনার জীবন আসবে। এই মদিনায় আপনি শাসন কার্য ক্ষমতা চালাইবেন, মদিনার ভিতর আপনার জীবনটা আরো সুন্দর হবে। সাহাবা আজমাইন এমন জীবন আপনাকে এমন সহযোগিতা করবে, তারা জীবন দেওয়ার জন্য, আপনার জন্য জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়ে যাবে। সাহাবা আজমাইন আপনার জন্য জীবন উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত হবে। আপনার পূর্বের সময় থেকে পরবর্তী সময়টা ভালো হবে। এ আমার হাবিব, আমি আপনাকে ছাড়ি নাই। সান্ত্বনা কে দিচ্ছে জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছে আল্লাহর হাবিবকে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব শোনেন, আমি আপনাকে এত নিয়ামত দিব, এত দিয়া দিব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে বলেন, আমি আপনাকে এত নিয়ামত দিব, এই নিয়ামত পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আপনি যদি মাফ না করেন আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমা চায় আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য চেষ্টা করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য চেষ্টা করেন। দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য চেষ্টা করে, আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার হাবিবকে রাজি খুশি করার জন্য চেষ্টা করে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহ তাআলা সমস্ত নবীরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত, আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমার উপর রাজি হয়ে যান। নবীরা বলে, সাহাবারা বলে, দুনিয়ার পীররা বলে, বুজুর্গরা বলে, আল্লাহওয়ালারা বলে, আমরাও বলি, সবাই বলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও আমার হাবিব শোনেন, আমি আপনাকে এমন নিয়ামত দেব আপনি আমার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন। আপনাকে আমি এত দিয়া দেব, এত নিয়ামত দিব, যেই নিয়ামত পাই আপনি খুশি হয়ে যাবে। এই নিয়ামত আপনাকে আমি দিব, আপনি খুশি হয়ে যাবেন। এখন সান্ত্বনার বাণী শুনাইতেছেন, ও আমার হাবিব শোনেন, আমি আপনাকে ছাড়ি নাই, আমি আপনাকে ছাড়ি নাই, আপনার থেকে আমার চেহারা গো ঘুরাই নেই নাই। আপনি এখন যে আছেন এর পরবর্তী সময়টা আপনার জন্য ভালো আসতেছে, এবং আপনাকে আমি নিয়ামত দিতে থাকবো, দিতে থাকবো, দিতে থাকবো, এবং দিয়ে এমন দিয়া দেব নিয়ামত আপনি রাজি হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে রাজি এবং খুশি করবেন। আরে আমি তো ওই পর্যন্ত রাজি এবং খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি রাজি হব না। আমার সমস্ত উম্মতদেরকে নিয়ে আমি জান্নাতে যাওয়ার পরেই রাজি হব। তখনই আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত আমার উপর প্রমাণিত হবে যে আমি রাজি হইছি, না হলে তো আমি রাজি হব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বড় একটা নিয়ামত দিয়েছেন, আমাকে রাজি করবেন কথা বলে, কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে না দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত উম্মত যখন জাহান্নাম থেকে বাঁচাইয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন, তখন আমি আল্লাহ তাআলার উপর রাজি এবং খুশি হব। এর আগে আমি কি হব না, রাজি এবং খুশি হব না। তাহলে এই কথা দ্বারা বোঝা যায় কি, আমরা সবাই জান্নাতি। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। আমরা সবাই কি, কথা বলেন না, আমরা সবাই কি জান্নাত। जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহ রাব্বুল আলামিন কে আমরা জান্নাতে যাই দেখতে পারবো, এটা আমাদের আশা। তাইলে জান্নাতের যাওয়ার একটা রাস্তা হইল আমাদের। আল্লাহ রাসূল যেহেতু বলেছেন